আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রাতের বেঁচে যাওয়া অবশিষ্ট ভাত দিয়ে কুড়মুড়ে এই মজাদার পাঁপড়গুলো তৈরি করে দেখাবো। আর এভাবে তৈরি করে বছর জুড়ে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। এভাবে তৈরি করলে ভাপে দেওয়ার কোনো ঝামেলা নেই বা রান্না করারও কোনো ঝামেলা নেই। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে রাতের অবশিষ্ট বেঁচে যাওয়া ভাত দিয়ে মজাদার এই পাঁপড়গুলো তৈরি করলাম। এই পাঁপড়গুলো তৈরি করার জন্য প্রথমে আমি এক বাটি ভাত নিয়ে নিছি। এখন এই ভাতটাকে কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে এইভাবে মেখে নেব। যেহেতু আমি আজকে ৩ ধরনের কালার করব, এই জন্য কিছুটা ভাত আমি সাদা রাখবো আর কিছুটা ভাতে আমি অল্প করে ফুড কালার মিশিয়ে নিব। আপনারা চাইলে ফুড কালার ছাড়াও শুধু নর্মাল ভাত দিয়ে কুড়মুড়ে পাঁপড়গুলো তৈরি করতে পারবেন। এখন আমি দেখিয়ে দিতেছি কিভাবে আমি এই পাঁপড়গুলো তৈরি করলাম। তার জন্য এইরকম একটা গ্রেটার নিয়ে নিছি আর গ্রেটারের চিকন সাইডটা দিয়ে ঠিক এইভাবে ডলে ডলে আমি এই পাঁপড়গুলো তৈরি করব। দেখলে মনে হতে পারে যে হাতে ব্যথা পাওয়া যায়। আপনারা তৈরি করলে বুঝতে পারবেন এভাবে তৈরি করলে কোনো রকম হাতে কিন্তু ব্যথাও হয় না। হালকা করে চাপ দিলে খুব সহজে এইভাবে পাঁপড়গুলো তৈরি হয়ে যায়। আপনারা চাইলে গ্রেটারে সামান্য পরিমাণ তেল মেখেও নিতে পারেন, এক্ষেত্রে আরও সহজ হয়ে যাবে। এইভাবে আমি সাদা ব্যাটারের পাঁপড়গুলো সব তৈরি করে নিলাম। এখন আমি ফুড কালার মিশানো কিছুটা পরিমাণ পাঁপড় আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পদ্ধতি একই, শুধুমাত্র এখানে একটু ফুড কালার দেওয়া। এভাবে আমি আরেকটা ফুড কালার দিয়েও একইভাবে বানিয়ে নিব। এভাবে সবগুলো বানানো হয়ে গেলে এই প্লেটগুলো ধরে আমি কড়া রোদ্রে শুকিয়ে নিব। আমার প্রায় 2 দিনের মতো সময় লাগছে একদম পারফেক্টলি শুকাতে। আর এই তো দেখতেই পাচ্ছেন কড়া রোদ্রে শুকানোর পরে পারফেক্টলি কিন্তু ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। আর এখন এই অবস্থায় চাইলে আপনারা শুকনো একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে, একদমই নষ্ট হবে না। আর কোনো রকম তেল কাস্টে গন্ধও করবে না, কারণ এখানে কোনো রকম তেল ব্যবহার করা হয়নি। এখন শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে কিছুটা পরিমাণ পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই পাঁপড়গুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন একদম পারফেক্টলি গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে আমি এই পাঁপড়গুলো দিয়ে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে ফুলে একদম ডাবল হয়ে যেতেছে। এভাবে আমি খুব ভালোভাবে ভেজে নিছি। এখন উঠিয়ে নিব। এভাবে আমার যতটা প্রয়োজন আমি সবগুলো পাঁপড় ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে এই পাঁপড়গুলো। এখন এই পাঁপড়গুলো চাইলে আপনারা সামান্য পরিমাণ গুড়ের শিরা ছিটিয়েও খেতে পারেন, আবার চাইলে বিট লবণ বা চাট মশলা ছিটিয়েও খেতে পারেন। ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।